নমস্কার। মহর্ষি বেদব্যাস প্রণীত গরুড় পুরাণ ৫ নং অধ্যায় ব্রহ্মার মানসপুত্রাদি বর্ণন। হরির্বাচ কীর্তে হামুত্র সংস্থানাং প্রভাসর্গস্ত মানসম অথাসৃজৎ প্রজাকত্তিন্ন মানসাং স্তনায়ান প্রভু ধর্মং রুদ্রং মনুচ্চৈব শনকং সনাতনম ভৃগুং সনৎকুমারঞ্চ রুচিং স্তব্ধস্ততৈব চ। হরি বলিলেন, ব্রহ্মা এইরূপে ইহলোক পরলোকাদি সংস্থাপন করে প্রজা সৃষ্টি করার বাসনা করলেন। অনন্তর তিনি মানসপুত্র সৃষ্টি করলেন। পরে তিনি ধর্ম, রুদ্র, মনু, সনক, ভৃগু, সনৎকুমার, রুচি, শুদ্ধ ইত্যাদিদের সৃষ্টি করলেন। মরিচি, অত্রি, অঙ্গিরা, অসৌ, পুলস্তং, পুলহং, ক্রুতম, বশিষ্ঠং, নারদঞ্চৈব পিতॄন বহিষর্দস্থতা অগ্নিয়াতর্চর্চ কদা কব্বদানাজ্য পঞ্চ সুকালীন উপহংতাস্তথা দীপ্যায়ংস্রো মূর্তি বিবর্জিতা। সেই সঙ্গে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, নারদ, বহির্ষদ, অগ্নিসাত্তা, কব্বাদ, আজ্জব, সুকালীন, উপহৃত ও দিব্যনামা প্রভৃতি পিতৃগণের সৃষ্টি করলেন। বহির্ষদ প্রভৃতি পিতৃগণের সংখ্যা ৭। তন্মধ্যে ৩টি মূর্তিহীন ও 4টি মূর্তিমান। সমুত্তয়চ্চ চত্তারোহ পাঙ্গুষ্ঠা দহ খমীশ্বর বামাঙ্গুষ্ঠা স্তস্য ভার্যা মৎসৃজ্যৎ পদ্মসম্ভব তস্যান্ত জন আয়ামাস দক্ষ দুহিতর শোভা দদৌ তাঃ ব্রহ্ম পুত্রেভ্য সতিং রুদ্রায় দত্তবান রুদ্রপুত্রা বভুভু হি অসংখ্যতা মহাবলা। পদ্মযোনি দক্ষিণাঙ্গুষ্ঠ থেকে দক্ষ প্রজাপতি ও বামাঙ্গুষ্ঠ থেকে তদ্ভাজ্যাকে সৃষ্টি করলেন। পরে দক্ষ প্রজাপতি স্বীয় পত্নীর গর্ভে কতকগুলি কন্যা উৎপাদন করে সেই কন্যাদিগকে ধর্মাদি ব্রহ্মার মানসপুত্রগণকে প্রদান করেন। তিনি যে সতী নামে একটি কন্যা রুদ্রকে প্রদান করেছিলেন, তাতে রুদ্রের মহাশক্তিশালী অসংখ্য পুত্র জন্মে। ভৃগবে চ দদৌ খ্যাতিং রূপেণ প্রতিমাং শুভাং ভূগোধার্তা বিধোতরৌ জনঃ অজনায়ামাশো সা শুভা প্রিয়ঞ্চ জনায়ামাশ পত্নী নারায়ণস্য যা তস্যাং বৈ জনায়মানস্মাশ বলোদ্দাত্মদৈ হরিষ্যাম। অর্থাৎ তারপর ভৃগুকে সমর্পণ করেন খ্যাতি নাশনী কন্যাকে। ভৃগুর ঔরসে খ্যাতির গর্ভে ধাতা ও বিধাতা নামে 2টি পুত্রের জন্ম হয়। খ্যাতির গর্ভে একটি কন্যারও জন্ম হয়, তার নাম লক্ষ্মী। নারায়ণের ঔরসে লক্ষ্মীর গর্ভে বল ও উন্মাদ নামক 2টি পুত্রের জন্ম হয়। আয়তিনিয়র্তথৈচিচ্চৈব মনু কন্যে মহাত্মান ধাতা বিধাতাস্তৈ ভাজ্যে তৈর্জাত্যৈ সুতা বুভৌ প্রাণচ্ছেন্ন মিকবুচ্চ মার্কেণ্ডেয় মিকুণ্ডুত। মহাত্মা মনুর আয়তি ও নিয়তি নাশনী 2টি কন্যা জন্মেছিলেন। ভৃগুনন্দন ধাতায়তিকে এবং বিধাতা নিয়তিকে বিবাহ করেন। কালক্রমে আয়তির গর্ভে প্রাণ নামক এক পুত্র এবং নিয়তির গর্ভে মুকুণ্ড নামক এক সন্তান জন্মে। এই মুকুণ্ডুর পুত্রের নাম মার্কেণ্ডেয়। পত্নী মরীচে সম্ভূতি পৌর্ণমাসমসূয়ত বিরজ সর্বগচ্চৈব তস্য পুপ্রা মহাত্মন স্মৃতে চাঙ্গিরস পুত্রা প্রসূতা কন্যকাস্তথা শিনীবালি কুহুচ্চৈব রাকা চানুমতিস্তথা। দক্ষরাজের কন্যা সম্ভূতিকে বিবাহ করেন মরীচি। সম্ভূতি পৌর্ণমাস নামে এক সন্তান প্রসব করেন। পৌর্ণমাসের বিরজ ও সর্বগ নামে 2টি পুত্রের জন্ম হয়। অঙ্গিরা দক্ষ কন্যা স্মৃতিকে বিবাহ করেন। তার অনেকগুলি পুত্র এবং শিনীবালি, কুহু, রাকা ও অনুমতি নামে 4 জন কন্যা জন্মে।
অংশুয়া তথৈবাত্রে যজ্ঞে পুত্রান কল্লশান কল্লয়ান সমং দুর্বাসঞ্চৈব দত্রায়ে ত্রয়ঞ্চ যোগিনম প্রীতাং পুলস্তভার্যায়াং দত্তলিস্থৎ শুভো ভবৎ বর্মণাচ্চত্ত বীরচ্চ সহিষ্ণুচ্চ সুতত্রয়ম। দক্ষ কন্যা অংশুয়াকে অত্রিমুনি বিবাহ করেন। তাদের চণ্ড, দুর্বাসা ও দত্তাত্রেয় এই 3 পুত্র জন্মে। এরা সকলেই নিষ্পাপ। দত্তাত্রেয় পরম যোগী ছিলেন। পুলস্ত পত্নী প্রীতির গর্ভে দত্তলি নামক এক পুত্র জন্মে। ক্ষমাতু শুশুবে ভাজ্যা পুলহস্য প্রজাপতে ক্রতচ্চ সন্নতি ভাজ্যা বলিখিলান্ন শ্রূয়ত জ্যৈষ্ঠিং জানি সহস্রাণি ঋষিনামূর্ধরে তমাস্তসাম অঙ্গুষ্ট পর্বমাত্রাণাং জলদ্ভাস্কর বর্চসাম। প্রজাপতি পুলহের পত্নী ক্ষমা 3টি পুত্র প্রসব করেন। তাদের নাম কর্মণ, অর্থবীর ও সহিষ্ণু। ঋতু দক্ষ কন্যা সন্নতিকে বিবাহ করেছিলেন। সন্নতি যদি সহস্র বালখিল্য ঋষিগণকে বিবাহ করেন, ওই মুনিগণ ঊর্ধ্বরেতা, অঙ্গুষ্ঠ, পর্ব, পরিমিতি দেহ এবং মধ্যাহ্নকালীন দিবাকরের তুল্য তেজস্বী ছিলেন। উজ্জায়াস্ত বশিষ্ঠস্য সপ্তাজয়ন্ত বৈশুতা রজো গাত্রদ্ধ বাহুচ্চ শরণাচ্চ নঘস্তথা সুতপা শুক্র ইত্যতে সর্বে সপ্তর্ষয়োমতা সাহং প্রদাত সদক্ষোহপি সশরীরায় বন্নয়ে তস্মাৎ স্বাহা সুতান লেভে ত্রিনুদারজস্য রজৌষোহর পাবকং পবমানঞ্চ শুচিচ্চাঞ্চি জলাশীন। ঋষিবর বশিষ্ঠের ঔরসে দক্ষ কন্যা ঊর্জার গর্ভে বজ্র, গাত্র, ঊর্ধ্ববাহু, শরণ, তনগ, অনঘ, সুতপা ও শুক্র এই সত্যপুত্রের জন্ম হয়। এরা সপ্তর্ষি বলে খ্যাত। দক্ষ প্রজাপতি শরীরধারী অগ্নিকে সোহা নারীর কন্যা সমর্পণ করেন। সোহা দেবী অগ্নি থেকে উদার কীর্তি পাবক পবমান ও সূচি নামক 3 পুত্র প্রাপ্ত হন। পিতৃবচ্চ সদা যজ্ঞে মেনং বৈধারণীং তথা তেহ উভে ব্রহ্মবাদীনৈ মেঘাকাত্তু হিমাচলম ততো ব্রহ্মাত্মা সন্তুত্তং পূর্বং স্বয়ম্ভুবং প্রথু আত্মাননেব কৃতবান প্রজাপালো মনুহর। অর্থাৎ দক্ষ কন্যা সদা পিতৃগণ কর্তৃক পরিণীতা হয়ে মেনা ও বৈধারিণী নামে 2টি কন্যা প্রসব করে। এই উভয় কন্যায় ব্রহ্মবাদিনী ছিলেন। তাদের মধ্যে মেনা হিমাচল সঙ্গতা হন। পরে প্রভু ব্রহ্মা আত্মশরীর থেকে স্বয়ম্ভূ মনুকে প্রজাপালন কার্যে নিযুক্ত করেন। শতরূপাঞ্চ তাং নারীং তপ নিহত কল্লসাম স্বয়ম্ভুব মনুর্দেব পত্নীতে জগৃহে ততো তস্মাচ্চ পুরুষাদ দেবী শতরূপা ব্রজায়াত প্রিয় ব্রত বতত্তানপদৈ প্রসূতাঃ প্রীতি সঙ্গতে। ভগবান স্বয়ম্ভূ মনু তপপ্রভাকে শতরূপা নারী এক নারীকে গ্রহণ করেন। অনন্তর স্বয়ম্ভুব মনুর ঔরসে ও শতরূপার গর্ভে প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে 2টি পুত্র এবং প্রসূতি, আকৃতি ও দেবহূতি নামক কন্যাত্রয় জন্মগ্রহণ করেন। সেই কন্যাত্রয়ের মধ্যে ব্রহ্মপুত্র রুচির সাথে আকৃতির বিবাহ হয়। দেবহূতিং মনুস্তাস্যু আকৃতিং রুচয়ে দদৈ প্রসূতিচ্চৈব দক্ষায় দেবহূতঞ্চ কর্দমে রুচ্যে যজ্ঞৌ দক্ষিণাবুদ্ধ দক্ষিণায়ঞ্চ যজ্ঞত অভনব দ্বাদশাস্তা যমুনাং মহাবলা। এছাড়া দক্ষের সঙ্গে প্রসূতির এবং কর্দমের সঙ্গে দেবহূতির বিবাহ হয়। রুচি আকৃতির পানি গ্রহণ করলেও তাদের যজ্ঞ নামে 1 পুত্র ও দক্ষিণা নামে 1 কন্যার জন্ম হয়।
যজ্ঞ দক্ষিণাকে বিবাহ করেন। যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে দ্বাদশ পুত্র জন্মগ্রহণ করে। ওই দ্বাদশ পুত্র মহাবল পরাক্রান্ত যম নামে বিখ্যাত। চতুর্বিংশতি কণাচ্চ সৃষ্টবান দক্ষ উত্তম। শ্রদ্ধা লঘুপতি জটি শ্রদ্ধা লক্ষ্মী ধৃতি তুষ্টি পুষ্টি মেধা ক্রিয়া তথা বুদ্ধি লজ্জা বপু শান্তি ঋদ্ধি কীর্তি ত্রয়োদশী পথর্থং প্রতিজগ্রাহ ধর্ম দাক্ষায়ন প্রভু। বঙ্গানুবাদ: দক্ষের ঔরসে প্রস্তুতির গর্ভে 24টি কন্যার জন্ম হয়। তাদের মধ্যে 13টি কন্যা যথা শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বপু, শান্তি, ঋদ্ধি ও কীর্তিকে দক্ষ পুত্র ধর্ম বিবাহ করেন। খ্যাতি, সত্যত, সম্প্রীতি, স্থিতি, প্রীতি, ক্ষমা তথা সন্নতি, চান সুজা, চহ ঊর্জা স্বাহা সথা তথা ভূগর্ভ মরিচিচ্চ তথা চৈবারিঙ্গা মুনি পুলস্তঃ পুলহচ্চৈব ক্রতুচ্চ তীর্ব তথা তস্থা সন্নতি অনুসুয়া। বঙ্গানুবাদ: অবশিষ্ট 11টি কন্যা হল যথা খ্যাতি, সতী, সন্ততি, স্মৃতি, প্রীতি, ক্ষমা, সন্নতি, অনুসুয়া, ঊর্জা, স্বাহা ও সুধাকে বিবাহ করেন ভৃগু, মহেশ্বর, মরিচি, অঙ্গিরা, পুলস্তর, পুলহ, ক্রতু, অত্রি, বশিষ্ঠ, অগ্নি ও পিতৃগণ। এরা অত্রি বশিষ্ঠ বন্যিচ্চ পিতরচ্চ যথাক্রমম খ্যাতদা জগৃহ কন্যা মুনয় মুক্তি সমত্তা। শ্রদ্ধা কামং চলা দর্পং নিয়মং ধৃতি বাত্মজন সন্তোজঞ্চ সত্যজঞ্চ তৃণভৃত্না তুষ্টি লোভং পুষ্টি রসায়ুত। এরা যথাক্রমে ভৃগু, খ্যাতিকে, মহাদেব, সতীকে, 5টি সম্পত্তিকে, অঙ্গিরা, স্মৃতিতে, পুলস্ত প্রীতিকে প্রবেশ করে। মেধা সুতং ক্রিয়া দণ্ডং নয়ং বিনয়ামেব চ বোধং বুদ্ধিস্তথা লজ্জা বিনয়ং বপুরাত্মজম। ব্যবসায়ং প্রযজ্ঞে বৈ ক্ষেমং শান্তিরসূয়ত সুখ বৃদ্ধির্যস্য কীর্তিরিত্যেতে ধর্ম সুনব। এছাড়া মেধা, শ্রুত নামে ক্রিয়া দণ্ডলয় ও বিলয় নামে পুত্রদ্বয়, বুদ্ধি, বোধ নামে পুত্র লজ্জা নিয়ে, বিনয় নামে পুত্র, বপু ব্যবসায় নামে পুত্র, শান্তি, ক্ষেম পবি নামে পুত্র, দধি পুত্র ঋদ্ধি, সুখ নামে পুত্র প্রসব করেন। কামস্য চ রতি ভাজ্যা তৎপুত্র হর্ষ উচ্যতে ইজো কদাচিৎ যজ্ঞেন হয় মধেন দক্ষ তস্য জমাতর সর্বে যজ্ঞং জন্ম নিমন্ত্রিতা ভাজ্যাতি সহিতা সর্বে রুদ্রং দেবীং সতীং বিনা। ধর্মতনয়ন কামের পত্নী রতি, তাদের হর্ষ নামে এক পুত্র হয়। অনন্তর প্রজাপতি দক্ষ অশ্বমেধ যজ্ঞ করে এবং বীর ও সতী ভিন্ন অনন্য জমতাদের নিমন্ত্রণ করেন। তারা স্বস্তিক এসেছিলেন। অনাহতা সতী প্রাপ্তা দক্ষিণা বর্তমান্বিতা ত্যক্তাং দেহং পূজজ্জাতা মেনয়াস্তা হিমালয়াৎ শম্ভো ভাজ্যা ভবোদ গৌরী তস্মাং যজ্ঞে বিনাকায় কুমারচ্চৈব ভূষিষ ভূয়িচ্চ কমচ্চ ভিঙ্গিষ ক্রুদ্ধ রুদ্র প্রতাপবান বিধ্বংস যজ্ঞং দক্ষস্ত তং শশাপ পিপ্রিণাঃ কথিত ধ্রুব সায়ম্ব সম্ভূত মনুষ্যং ভবিষ্যামি। সতী বিনা নিমন্ত্রণে উপস্থিত হন। দক্ষ তাকে দেখে খুব তিরস্কার করেন। তাতে সতী প্রাণত্যাগ পূর্বক হিমালয় পত্নী মেনকার গর্ভে পুনর্জন্ম লাভ করেন। সেখানে গৌরী নাম ধারণ করে শিবের পত্নী হন। তার গর্ভে গণেশ, কার্তিক ও ভিঙ্গিস নামে 3 পুত্র জন্মে। সতীর দেহত্যাগ করলে শিব কুপিত হয়ে দক্ষকে অভিশাপ দেন, তুমি ধ্রুবের বংশে মনুরূপে জন্ম লাভ করবে।
ইতি শ্রী গরুর পুরাণে পূর্বখণ্ডে ব্রহ্মার মানস পুত্রাদি বর্ণন নাম পঞ্চম অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।